গুড মর্নিং সবাইকে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে হলো জানুয়ারি 1 তারিখ 2025 সাল পড়ে গেছে। তো এই এই সালটা আর কি সবারই যাতে ভালো যাক, এই বছরটা এটাই কামনা করি সবারকেই আর কি। তো যেটাই না হোক, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, ঠিক এই যে এটার ভিতরে গডরেজের ওই পাশে আর কি এত ইঁদুরের বাসা, তার মানে সারা রাত কুটকুটারে থাকে। তার জন্য ভাবলাম আজকে চলো পরিষ্কার করি এটা। তো চলো পরিষ্কার করি নি। তো আমার মাম্মা কতদিন ধরে কিছু খাওয়া দাওয়া করছে না, আর বিকেল বিকেল দেখতেই পাচ্ছ ওকে দুধ খাওয়াচ্ছি। তো দুধের সাথে কিছু একটা মিশিয়ে দেওয়ার জন্য আমি বললাম যে বোমবিটার নিয়ে আসবা, তার জন্য একটা বোমবিটার নিয়ে এসছে। আর মাম্মার তেল শেষ হয়েছিল, তেল এনেছে, বেবি তেল। আর আমার জন্য একটা শ্যাম্পু, মাম্মার জন্য বেবি ক্রিম, আর একটা ফেস ওয়াশ আমার জন্য, হিমালয়া সেন্স পারফেক্ট নিউ ফেস ওয়াশ এটা। আর এই যে এটা হলো ওটস, আমার মাম্মা খাবে তার জন্য ওটস। আমার মাম্মা এটা খুব খায়, ভালো খায়। অন্য ছোটো বাচ্চারা কিন্তু এটা খেতে চায় না, কিন্তু আমার মাম্মা ভালো খায়। আর এটা বড়রাও খেতে পারে, আমরাও খেতে পারি আর কি। তো এই আর এক প্যাকেট সুজি, আর এই এক প্যাকেট হলো ম্যাগি, ঠিক আছে। এটা কাঠবাদাম আর কিশমিশ এনেছে। তো আজকে হলো বছরের প্রথম দিন, জানুয়ারি 1 তারিখ। আজকে তো কিছু একটা রান্না করতেই লাগবে, তার জন্য আমার বর নিয়ে এসেছিল পাঁঠার মাংস। তো পাঁঠার মাংসটা চৌকাতেই বানাচ্ছি উনুনে। তো উনুনে বানালে একটু অন্য স্বাদ হয়, ভালো লাগে খেতে। উনুনে কিন্তু কষিয়ে আমি মাংসটা কুকারে সিটি মারছি। কেমন হয়েছে কালারটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, পাঁঠার কিন্তু পাতলা ঝোল বানিয়েছি, যেহেতু আমার বরের একটু গ্যাস্ট্রিক হয়ে রয়েছে তার জন্য। তো চলো এখন আমার বরকে ভাত দিয়ে, আমি কিন্তু এখন খাবো না, আমি পরে খাবো, আমার অনেক কাজ আছে, তার জন্য আমি পরে খাবো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়া করার পর আর ভিডিও শেয়ার করা হয়নি। রাত্রে করে দেখো এখানে আমাদের এখানে বক্স চালিয়েছিল গান। তো আমার মাম্মা আর আমার জায়ের ছেলে চিন্টু ওরা অনেক ডান্স করতেছিল এখানে। তা আমিও একটু টিপস নিতে এসে পড়ছিলাম, আর আমার জাওরাও ওখানে এনজয় করছিল। তো আমি তো রান্না করছিলাম রাত্রে, আমি আসতে পারিনি এতটা, কিন্তু ওরা এনজয় করছিল, তাই একটু ক্লিপস নিতে আমি ভিডিওতে শেয়ার করব বলে আসলাম। আর আমার মাম্মা কি নাচা, এখন নাচছে না ভিডিওটা অন করার জন্য, কিন্তু ভিডিও অফের আগেই মানে নাচতেছিল অনেক। কীভাবে যে নাচে, নাচা দেখলে হাসতে হাসতে মরে যাবে মানুষ। নিউ ইয়ার খেয়ে দিয়ে তো হলো, অনেক এনজয় করলাম। তারপরের দিন 2 তারিখ নিউ ইয়ারের, জানুয়ারির 2 তারিখে যাচ্ছি কোথায় অবশ্যই দেখতেই পারবে একটু পরে, সঙ্গে থাকো। গুড মর্নিং। তো 2 তারিখের গুড মর্নিং দিলাম। আর আজকের পরিবেশটা দেখো, জাস্ট শুধু অবাক। সর্ষে ফুল ফুটে রয়েছে, তার মধ্যে কুয়াশা, তার মধ্যে এই বাঁশ বাগানগুলো, সেই দারুণ লাগছে, দারুণ। আর এই ফাঁকা রাস্তা, কি সুন্দর না লাগছে। তো দেখো আমাদের বাপের বাড়িতে চলে আসলাম। তো বলেই দিই, আজকে হলো আমার বৌদির সীমন্তন, 7 মাসের 7। তো তার জন্যই আসতে বলেছিল, আসলাম। আর এটাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার বাবা, আর একটু পরে আমার মাকেও দেখতে পারে। আর এই যে এটা হলো আমার বৌদি, ওরই সীমন্তন আজকে। তো চলো এখন অনেক নিয়ম কারণ হবে এখানে,
আমি মিউট করে দিচ্ছি আর আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তার কারণ হলো বক্স বাজছিল, তার জন্য আর কি। বক্স বাজলে তো গান হলে তো কপিরাইট আসবে, তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আমাদের বাঙালির মধ্যে অনেক নিয়ম আছে, তো এই নিয়মগুলো তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো তোমাদের মধ্যেও কি এই নিয়ম আছে। এই যে দেখতে পাচ্ছ এটা হেওড়া গাছ, কিন্তু এই গাছটা লাগানো হয়েছে এই হেওড়া গাছের ডালটাতে গাছের গুঁড়ি হবে। এটা গাছের গুঁড়ি বলতে বুড়া ঠাকুর আছে, সেই বুড়া ঠাকুরকে পূজা করা হয়। আমাদের এখানে এটাই নিয়ম, জানি না তোমাদের এটা কী রকম নিয়ম বা বুড়া ঠাকুর মানে কি আমিও বুঝি না এত একটা, কিন্তু জানি ঠাকুর আর কি একটা ভগবানের মতো আর কি একটা পুজো করা হয় এই গাছটাকে। এই গাছটাকে আর কি প্রেগনেন্ট আর কি যেটা গাছের গুঁড়িতে দেওয়া হয়, তারপরে যখন ডেলিভারি হওয়ার পর বাচ্চা হওয়ার পরও এই নিয়মটা করা হয়, অন্যভাবে করা হয় আর কি। তো এটাতে ব্রাহ্মণ লাগে না, এটা মহিলারাই করে। তো দেখো নিয়মগুলো দেখো আর ভিডিওটা এনজয় করো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। নিয়মগুলো কতটা বুঝতে পেরেছো বা কতটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি জানি না, স্প্রেড করে দেওয়ার কারণে হয়তো নাও বুঝতে পারছো, কিন্তু কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মাম্মা এদিকে কিন্তু ডিস্টার্ব করছে, কিছু মনে করো না। আর কিন্তু রাত্রে কিন্তু অনেক মানুষ এসেছিলো, যা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক মানুষ এসেছিলো চেনা জানা ওদের সাথে রাও করাটা। তো আমার বান্ধবী এদিকে কী বলে শোনো তো, এত হাসি পাচ্ছিল, তোমরা খালি শোনো। হাই কই দাও, কই আইছো কই দাও করছ না কি এখন হ্যাঁ কই আইছো কই দে কি কইম কই আইছো ভুলে গেছি আমি সীমান্ত আমি এরো আর কি কেমন কেমন নমস্কার আমি শ্রীমন্ত